দর্শক, স্বাগত জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত শিক্ষার্থীদের গণজাগরণ এবং সেই গণজাগরণ থেকে গণ অভ্যুত্থানের সূচনা হয়। শিক্ষার্থীদের এই গণ অভ্যুত্থানের কারণেই 16.5 বছরের স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তবে দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে ছাত্র আন্দোলন চলছে। পাকিস্তানের সকল ছাত্র সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের অন্যতম প্রধান বিরোধী দল পিটিআই এর যে ছাত্র সংগঠন রয়েছে, তারা কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে দেশের সকল ছাত্র সংগঠনগুলোকে একত্রিত করার চেষ্টা করছে এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির জন্য ইতিমধ্যে কিন্তু একটি আলটিমেটাম দিয়েছে। এছাড়াও দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের নারীরা এই মুহূর্তে রাস্তায় নেমেছে। পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে।